হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ট্রাভেল ব্লগ। অনেকদিন পর একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি যাব বগুড়া হতে ঢাকা। বরাবরের মতোই বগুড়ার আমার প্রিয় সঙ্গী এসএফ প্লাসকেই আমি বেছে নিয়েছিলাম। যদিও এর আগে আরও অনেকবার এই বাসের ব্লগ করার সুযোগ হয়েছে আমার, সেগুলো চাইলে আপনারাও দেখে আসতে পারেন। তবে আজকের ভ্রমণটা একটু অন্যরকম হতে চলেছে। বৃষ্টিময় দিনে হুন্ডাই বাসের সাথে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথেই শেয়ার করব আজকে। তবে চলুন রহস্যময় এবং রোমাঞ্চকর ভ্রমণের কাহিনী শুরু করা যাক। বগুড়ার ঠনঠনে অবস্থিত এসআর প্রাইস হুন্ডাই কাউন্টার থেকেই আমরা উঠেছিলাম এবং আমাদের বাসটি ছিল 9:30টার দিকে। আর আজকে আমার সিট একেবারেই সামনে, তো আশা করি ব্লগটাও ভালো হবে। বরাবরের মতোই এই বাসের অনেক বেশি ব্লগ করার কারণে আজকের জন্য এই বাসের সিট সম্পর্কে কিছু বলতে চাই না। আর টিকিট প্রাইস 1200 টাকায়, সেটা আগের মতোই রয়েছে। তোমাদের বাসটি অলরেডি 9:30টার দিকে ছেড়ে দিয়েছে। আমার কোচের নম্বর ছিল 3021। তো বেশি কথা বলবো না, চলুন ব্লগটি এনজয় করতে থাকি। এখন বাজে 9:40 আর আমরা বনানীতে। এখানে বাসটি আরও যাত্রী তুলবে। যাত্রী উঠে আবারও আমাদের যাত্রাটি শুরু হলো। मेरी राहें तेरे तक है, तुझ पे ही तो मेरा हक है। ओ तारा तेरा एक तारा मेरा, बाकी अंधेरा आसमां। सच के जो आए अखियों के सामने, नजरा देना মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা প্রতিদিন পৌঁছে যাই। সফলতাওয়ালায় ফুটপ্লেস 30 মিনিটে যাত্রাবিরতি নির্ধারিত 30 মিনিটের মধ্যে আপনাদের প্রয়োজনীয়তা সম্পন্ন করে স্টেশন আসন গ্রহণ করুন। আমাদের কোচ নাম্বার 3021, আমাদের কোচ নাম্বার 3021। কোচের ভিতরে রাখা হ্যান্ডব্যাগ, ট্যাক্সি মালামাল নিজ দায়িত্বে রাখার সিদ্ধান্ত রইল। নির্ধারিত বিরতি চলাকালীন সময় কোচকে সম্পূর্ণ ধন্যবাদ। ফুড ভিলেজে আসতেই বিভিন্ন বাসের মেলা দেখতে পাই। আর এদিকে আমি বৃষ্টির কারণে ঠিকভাবে বাসের ফটোশ্যুট করতে পারিনি।
নির্ধারিত সময়ে যাত্রাবিরতি শেষ করে বাসটি আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
रख लूं मैं तन पे जख्म बना सारे बैर तेरे सदियों से भी लंबी ये मन की आवाज़ें हैं রাজকীয় বাম্পারে আমরা রয়েছি। এদিকে আমাদের ওস্তাদ সেফলি চালাচ্ছেন। অবশেষে আমরা ওই লোকাল বাসটি ঠিকভাবে ওখান থেকে দিতে পারি। এখন বাসটা চলেছে 12:40 আর আমরা গাজীপুরের চৌরাস্তায়।
এদিকে ভালোই জ্যাম দেখা যাচ্ছে। এদিকে রাস্তাও বেশ খারাপ, তাই জ্যাম হওয়াটাও স্বাভাবিক। আমাকে আগে বাইর করে দিতে তারপরে যাই আমরা চলে এসেছি তিন মাথার মোড়ে, অর্থাৎ সাভারে। অবশেষে দুপুর 2:10 দিকে আমরা পৌঁছে যাই এসআর এর নিজস্ব পাম্পে এবং গ্যারেজে, যেটি কিনা কল্যাণপুরে অবস্থিত শাহনাজ পাম্পের ঠিক অপোজিটেই অবস্থিত। বাস থেকে নেমে গেলাম, এবার চলুন এই বাসটির আজকের রিভিউ দেওয়া যাক। সার্ভিসের ব্যাপারে আমার কোনো কমপ্লেন নেই, তবে আমার কোর্সটি অর্থাৎ 3021 এই বাসটি কন্ডিশন নিয়ে আমার একটু কমপ্লেন রয়েছে। কেননা বাসটি যখন চালাচ্ছিল তখন অনেক বেশি ভাইব্রেশন আসছিল। এছাড়া তেমন কোনো কমপ্লেন আমি খুঁজে পাচ্ছি না। আর গাইড ড্রাইভার সবাই অনেক দক্ষ এবং ভালো ছিলেন। বগুড়া সার্ভিস মাস্টার খ্যাত এসআর ট্রাভেলসের আপনাদের সাথে ভ্রমণের অভিজ্ঞতা আমাকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভ্লগে। গাইস, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমার চ্যানেলে আরও বাসের ট্রাভেল ব্লগ রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং আমি ফিউচারে আরও কোন কোন বাসের ট্রাভেল ব্লগ করতে পারি তা জানাতে অবশ্যই ভুলবেন না। টিল দেন গাইস, গুড বাই, টাটা অ্যান্ড আসসালামু আলাইকুম।